আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি চলে লাউ আসলাম কুমড়া ড্রাগন আর বাগানে। নয় পেঁপে আমি ড্রাগন এখন বাগান করার আপনাদের জন্য ড্রাগন আবার নতুন করার জন্য আমি আসছি ভাবে এখান থেকে আমি এখান ড্রাগন থেকে চারা বাগানে নেওয়ার জন্য আসলাম আসলাম। চারা নেওয়ার তো জন্য। আপনারা আমাকে যদি তো আপনারা আমার পাশে উৎসাহিত করেন থাকবেন, পাশে থেকে, আপনারা আমি অবশ্যই আপনাদের আমাকে জন্য যদি ড্রাগন উৎসাহিত বাগানটা করব। করেন এই যে পাশে থেকে দেখছেন আমি আসছি ড্রাগন বাগান করব, বাগানে, আপনারা আসবেন একটা ইনশাআল্লাহ। ড্রাগন এই নিতেছি দেখতেছেন খাওয়ার জন্য। আমি এখানে আসলাম এখানে একটা কিন্তু ড্রাগন আসলে খুব ভালো নিতেছি একটা জায়গা, খাওয়ার খুব জন্য। সুন্দর একটা পরিবেশ। ড্রাগনটা আর খেয়ে আমার এখানে কিন্তু আপনারা দেখছেন পেঁপে, তারপর লাউ, ধুন্দুল, অন্যান্য ফসল আছে, টমেটো, ওই সব বাদ দিয়ে আমি চাচ্ছি যে আপনাদের জন্য ড্রাগন করার জন্য। ড্রাগনটা কিন্তু অনেক মিষ্টি, দেখছেন একদম গোলাপি, খুব টেস্ট। হ্যাঁ, তো আমি বলবো যে এই ড্রাগনটা করলে কেমন হবে, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন হবে আপনারা আমাকে বলবেন। আপনারা যদি আমাকে উৎসাহিত করেন তাহলে আমি উৎসাহ পাবো। প্রতি বছর তো ওই দেখা গেছে পেঁপে, তারপর লাউ, এগুলি আসলে অনেকই খারাপ হয়। তো এটার মাধ্যমে সম্ভবত ভালো হওয়ার সম্ভাবনা আছে, কারণ ড্রাগন কিন্তু আবার পানিতে নষ্ট হয় কেমন না। লাগলো? অন্যান্য ফসল ড্রাগন খুব যেমন পানিতে নষ্ট হয়ে যায়, ড্রাগনে একটা ফল। মোটামুটি অনেক পানি হলেও ড্রাগনের চারাগুলি নষ্ট হয় না। তোমার সাথে তো আপনারা আমাকে জানাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এখানেই বিদায়।